হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে ফ্রেম স্ট্রাকচার এবং লোড বেয়ারিং স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি এবং কিছু সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। আসুন ভিডিওতে দেখি কি পার্থক্য আছে। লোড বেয়ারিং স্ট্রাকচার কি? যেসব বাড়ির জন্য বিম কলম প্রয়োজন হয় না, শুধুমাত্র 10 ইঞ্চি বা তার বেশি চওড়া ইট বা পাথরের দেয়ালের উপর বাড়ির সমস্ত লোড বা ভার বহন করে, সেই বাড়িগুলিকে লোড বেয়ারিং স্ট্রাকচার বলে। লোড বেয়ারিং স্ট্রাকচারে দেওয়ালের উপরই বাড়ির পুরো ভার বহন করে, অর্থাৎ ছাদের ভার দেয়ালের মাধ্যমে ভিতের মধ্যে দিয়ে মাটিতে ছড়িয়ে পড়ে। এই বাড়ি তৈরিতে খরচ কিছুটা কম হয়, কারণ এতে বিম বা কলমের রড বা পাথরের খরচা হয় না। কিন্তু বাড়িগুলি বেশি উঁচু, বেশি তালা করা যায় না। ভূমিকম্পে দেয়ালে সহজেই ফাটল চলে আসে। লোড বেয়ারিং স্ট্রাকচার তৈরির জন্য বাড়ির প্রতিটি দেওয়ালের নিচে ভিডিওর ছবি অনুযায়ী বাড়ির উচ্চতার সাথে সামঞ্জস্য রেখে কখনো 30 ইঞ্চি বা তার বেশি চওড়া ভিত তৈরি করতে হয়। বর্তমান যুগে লোড বেয়ারিং স্ট্রাকচার তৈরি হয় না, তার অন্যতম কারণ হচ্ছে বাড়িগুলি বেশি উঁচু, অর্থাৎ বেশি তালা বানানো যায় না। প্রতিটি ফ্লোরই একই রকম করতে হয়। জানলাগুলি বেশি বড় করা যায় না, কারণ যেহেতু ছাদের ভারটা দেওয়ালের উপরেই থাকে, সেই জন্য দেওয়ালও অল্টার বা পরিবর্তন করা অনেক ক্ষেত্রেই সমস্যা। যেহেতু দেওয়ালই বাড়ির সমস্ত ভার বহন করে, যার জন্য প্রতিটা ফ্লোর প্রায় একই রকম হয় এবং অল্টার করা সমস্যা হয়। লোড বেয়ারিং স্ট্রাকচার কি? যেসব বাড়ির ছাদের লোড প্রথমে বিমে শিফট হয়, বিম সেটাকে কলমের মাধ্যমে মাটিতে রিলিজ করে, এই টাইপের স্ট্রাকচারগুলিকে ফ্রেম স্ট্রাকচার বলে। এই ফ্রেম স্ট্রাকচারের সুবিধা কি? ফ্রেম স্ট্রাকচারের সুবিধা হচ্ছে বহুতল বিল্ডিং তৈরি করা যায়, ফ্লোরের যেমন ইচ্ছা ডিজাইন করা যায়, দেয়াল সরু অর্থাৎ 5 ইঞ্চি বা তার কম করা যায়, ফলে ভিতরে জায়গাটা বেশি হয় এবং ভূমিকম্প বা ওই ধরনের কোনো সমস্যা হলে চট করে ক্ষতি হয় না। ফ্রেম স্ট্রাকচারে গুরুত্বপূর্ণ বিষয় হলো কলম বেস বা ফুটিং। কলম বেস কখনো সিঙ্গেল হয় বা কখনো কম্বাইন্ড হয়, 2 বা তার বেশি কলম একটা ফুটিংয়ের উপরে তৈরি করা হয়। তো এই বিষয়টা নির্ভর করে বাড়ির উচ্চতার সাথে, উঁচু কেমন হবে তার সাথে ডিপেন্ড করে তার বেসের চওড়া বা কতটুকু গভীর হবে, এইসব বিষয়গুলি নির্ভর করে। আশা করি বোঝা গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন।